ভিডিওটি নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর জন্য। পঞ্চম শ্রেণীর আমি বাংলার এই একটা সংস্থার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি আগে যে সাজেশনগুলো দিয়েছিলাম তার হুবহু কমন এই প্রশ্নের মধ্যে চলে এসেছে। তোমরা অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারটা একটু ভালো করে দেখো কিভাবে আমি আলোচনা করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করবে এবং ভালো করে সহকারে ভিডিওটিকে দেখবে, পুরোটা স্কিপ না করে। তো দেরি না করে ভিডিওটি আরম্ভ করা যাক। দেখো, বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, কোন ঋতুতে সাধারণত পথঘাট পিচ্ছিল হয়ে পড়ে? বর্ষা ঋতুতে আমরা জানি। কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? পিচ্ছিল পথে সহজেই গড়িয়ে পড়া যায়। কোন মাসে তাল পাকে? ভাদ্র মাসে। তাল থেকে তৈরি দুটি খাবারের নাম, যেমন তালের বড়া, তালের পায়েস, তালের লুচি, এগুলো হতে পারে। পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত এলাকায় শালবন রয়েছে। গাছ থেকে কোন ঋতুতে পাতা পড়ে? গাছ থেকে হেমন্ত ঋতুতে পাতা পড়ে। আকাশে তুমি কি কি উড়তে দেখেছো? আকাশে আমরা যেমন পাখি, উড়োজাহাজ, ঘুড়ি, এগুলো উড়তে দেখেছি। কোন উৎসবে আকাশে ঘুড়ি ওড়ে? বিশ্বকর্মা পুজোতে। পাউরুটিতে কে পেরেক ঠোকে? রানীর দাদা। বোম্বাগড়ের রাজা কবিতাটির লেখককে? লেখক হলেন সুকুমার রায়। তারপরে দেখো, দুয়ের দাগের বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো পাঁচটি আমি সবগুলাই আলোচনা করছি। দেখো, মিষ্টি কবিতার লেখককে? প্রেমেন্দ্র মিত্র। জটি পিসিমার ভালো নাম কি? হরিমতি। বুকের কাপকাঠি না ঝাপকাঠি ছিটকে গেছিল? এটা হবে কাপকাঠি। বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে কি? আমসত্ত্ব ভাজা। রানীর মাথায় অষ্টপ্রহর বাঁধা থাকে কি? বালিশ। তারপরে দেখো, তিনের দাগে রয়েছে দু একটি বাক্যে উত্তর দাও। বলছে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? জটি পিসিমার বাড়িতে তালের নবমীর ব্রত ছিল, মানে তাল নবমী ব্রত ছিল মঙ্গলবারে, সেই জন্য তাদের তালের প্রয়োজন হয়েছিল। গাছ আমাদের কি কি দেয়? গাছ আমাদের ধরো অক্সিজেন দেয়, ফল মূল, জ্বালানি, সমস্ত কিছুই দেয়। পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? পেটকাটা ও চাঁদিয়ালের দেখা হয়েছিল কোনো এক উৎসবের রাতে, তাদের কোনো এক উৎসবের দিনে তাদের দেখা হয়েছিল। তারপরে দেখো, সাজিয়ে লেখো। প্রথমেরটা হচ্ছে তিল পিঠুলি, তারপরে এটা হচ্ছে কাপকাঠি, তারপরে ঘুরপাক, তারপরে উত্তরপাড়া। তারপরে দেখো, বিপরীত শব্দ বলেছে সলজ্জ, এটা হবে নির্লজ্জ। অন্ধকার, আলো। সাধ্য, অসাধ্য। সুখাদ্য, এখানে হচ্ছে মানে অখাদ্য লিখতে পারো বা কুখাদ্যও লিখতে পারো। তারপরে দেখো, বিশেষ্য থেকে বিশেষণে পরিণত করো। এটা তো আমাদের অন্যরকমভাবে আসতে পারে, পদান্তর হিসেবেও আসতে পারে। গাছ থেকে গেছো, বন থেকে বুনো, মাটি থেকে মেটে, পাথর থেকে পাথুরে। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ দিয়েছে। যে আকাশে ড্যাশ ওঠে না, যে আকাশে ঝড় ওঠে না, ড্যাশ ডাকে না, মেঘ ডাকে না, চাই কি? ড্যাশ ওঠে না, জল পড়ে না, রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? তারপরে দেখো, চিঠি। এখানে বলছে তোমার দ্বিতীয় বার্ষিক পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে বাবাকে একটা চিঠি লিখতে বলা হয়েছে। আর দেখো, রচনা রয়েছে গাছ আমাদের বন্ধু, জগদীশচন্দ্র বসু। এই প্রশ্নগুলোই আমি সাজেশনের মধ্যে দিয়েছিলাম, অধিকাংশটা প্রায়ই চলে এসেছে। তোমার 50-এর মধ্যে 40 নাম্বার এখানে এসেছে। তোমরাও যদি আমার সাজেশনটা ভালো করে যাও তাহলে অবশ্যই যাদের এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি তারা কিন্তু খুবই উপকার পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।